হাসপাতালগুলোতে এখন একটাই দৃশ্য, জ্বর, ফুসকুড়ি আর আতঙ্কে কাঁপতে থাকা শিশু। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম এখন ছড়িয়ে পড়ছে নীরবে কিন্তু দ্রুত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত বছর যেখানে একই সময়ে আক্রান্ত ছিল মাত্র ৯ জন, সেখানে এবছর ৩ মাসেই আক্রান্ত প্রায় ৭০০ শিশু। সংক্রমণের কেন্দ্র ঢাকা বিভাগ, মোট রোগীর ৩৬% বেশি এখানেই। এরপরই রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক রোগী এখনো হিসেবের বাইরে থেকে যাচ্ছে। আসছিলাম পরশুদিন, পরে ফেরত দিছে, ভর্তি লয় নেই, কয় এই কিছু না এমনি। পরে আবার কালকা এসে ভর্তি হয়েছে। জ্বরে ওঠার পরে আপনার নিয়ে গেছে ডাক্তারের জায়গায়, পরে তারা ওষুধ দিছে জ্বরের, নাপা খাওয়ানোর পরে রেশ বেরিয়েছে শরীরে। আবার নিয়ে গেছি, নেওয়া যাওয়ার পরে বলছে যে এটা হসপিটালে ভর্তি করাই। শ্বাসকষ্ট আছে, হাম আছে, এটাই বেশি। আর কাশি থামা হয় না, কান্না শুরু করলে আর কাশি থামতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এই প্রাদুর্ভাবের পেছনে উঠে এসেছে একাধিক কারণ। টিকাদান কর্মসূচিতে ঘাটতি, ২০২৫ সালে টিকার কভারেজ কমে যাওয়া, অপুষ্টি এবং নিয়মিত ক্যাম্পেইন বন্ধ থাকা। শিশুদেরকে প্রাথমিক অবস্থায় যে শনাক্তকরণ করতে পারে, তারা প্রথমেই তাদের ওই শিশুটাকে অন্যান্য পরিবেশ থেকে, তাদের বাকি বাচ্চাগুলোকে থেকে যদি আলাদা করে ফেলে, তাহলেই তো প্রাথমিক আইসোলেশন হয়ে গেল। টিকা না নেয়া ও অপুষ্ট শিশুরা হামের বেশি ঝুঁকিতে। সচেতনতা আর দ্রুত টিকাদানই এই সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়া রোধ করতে পারে বলে জানান চিকিৎসকরা। হাম তো তীব্র ছোঁয়াচে রোগী। হ্যাঁ, তার একজন থেকে একজন সংক্রমণের হার অতিরিক্ত। এটা চিকেন পক্সের ক্ষেত্রেও একই কথা। এই সকল ক্ষেত্রে আসলে ব্যক্তিগত সচেতনতা এটাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।